এই পডকাস্টটি শুধু পড়ালেখার জন্য। কোনো ভুল পেলে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন। কৌতুক থাকতে পারে, কিন্তু বিষয়টা সিরিয়াস। তাহলে শুরু করা যাক। রিয়া, তুমি কি জানো, শুধু পুলিশই নয়, সাধারণ মানুষও কিছু বিশেষ পরিস্থিতিতে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে? সাধারণ মানুষ? এটা তো সিনেমার মতো লাগছে। কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। ফৌজদারি কার্যবিধি আইনের ৫৯(১) উপধারা অনুযায়ী যদি জনসাধারণের সামনে কোনো আমূলযোগ্য বা জামিনের অযোগ্য অপরাধ ঘটে অথবা কোনো ব্যক্তি অপরাধী বলে ঘোষিত হয়, তাহলে জনসাধারণ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তার মানে আমার সামনে যদি কেউ চুরি করে, আমি তাকে ধরতে পারব? একদম ঠিক। এছাড়াও যদি কোনো ব্যক্তি অস্ত্রের লাইসেন্স সহ বা লাইসেন্স ছাড়া সন্দেহজনকভাবে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ঘোরাফেরা করে, তাহলে অস্ত্র আইন ১৮৭৮ এর ১২ ধারা অনুযায়ী জনসাধারণ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আর যদি কোনো পুলিশ সদস্য বা রেলওয়ে কর্মচারী কোনো অপরাধীকে গ্রেফতার করার জন্য জনসাধারণের সাহায্য চায়, সেক্ষেত্রে রেলওয়ে আইনের আওতায় জনসাধারণ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ওহ, তার মানে আমরাও এক ধরনের সুপারহিরো হতে পারি। তাহলে গ্রেফতারের পর কি করতে হবে? খুব জরুরি প্রশ্ন। জনসাধারণ কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং আটককৃত মালামাল অবিলম্বে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৯(১) উপধারা অনুযায়ী নিকটবর্তী থানায় বা ম্যাজিস্ট্রেটের নিকট অর্পণ করতে হবে। আচ্ছা রিয়া, জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন উপধারা এবং অস্ত্র আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৯(১) উপধারা এবং অস্ত্র আইনের ১৮৭৮-এর ১২ ধারায় বলা হয়েছে। দারুণ! তোমার ভাষা শুনে তো আইনও প্রেমে পড়ে যাবে। এবার চলো জামিনপ্রাপ্ত আসামিকে কখন পুনরায় গ্রেফতার করা যায় সেটা জেনে নেই। রিয়া, জামিন মানেই যে সব সমস্যার সমাধান তা কিন্তু নয়। অনেক সময় জামিনপ্রাপ্ত আসামিকেও আবার গ্রেফতার করা যায়। জানো কখন? জামিন পাওয়ার পরও আবার গ্রেফতার? কেন? হ্যাঁ, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটা সম্ভব। জামিন পাওয়া মানেই যে একেবারে ছুটি তা কিন্তু নয়। অনেক সময় মুক্ত পাখি হয়েও আবার খাঁচায় ফিরতে হয়। যেমন যদি আসামি মুক্ত থাকা অবস্থায় পুনরায় একই অপরাধ করে। এটা অনেকটা পরীক্ষার হলে নকল করতে গিয়ে আবার ধরা পড়ার মতো। কি বলেন স্যার? জামিনে থেকেও আবার অপরাধ? তাহলে তো এটা পুনরাবৃত্তি অপরাধী হয়ে গেল। আচ্ছা, যদি পুলিশ তদন্ত করতে যায় আর আসামি তাতে বাধা দেয়, তখন কি হবে? তখন আর জামিন নয়, সোজা হাজত। যদি মামলা তদন্তে বা তল্লাশির কাছে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে কিন্তু জামিন বাতিল হতে পারে। এটা অনেকটা শিক্ষককে হোমওয়ার্ক দেখতে না দেওয়ার মতো। তখন তো শাস্তি পেতেই হবে। তাহলে যদি আসামি সাক্ষীদের ভয় দেখায় বা অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে, তখনও কি জামিন বাতিল হবে? এটা তো সিনেমার ভিলেনদের কাজ। একদম ঠিক ধরেছ। যদি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সাক্ষীদের প্রতি ভয়ভীতি প্রদর্শন করে বা অপরাধ প্রমাণের চিহ্ন নষ্ট করে, তাহলে জামিন বাতিল হবে। এটা অনেকটা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করার মতো। আর যদি জামিনদার আসামিকে সামলাতে না পারে বা আসামি পালিয়ে যায়, তখনও কি জামিন বাতিল? জামিনদার কি তখন ফেসবুক থেকে হতাশ পোস্ট দেবে? জামিনদারকে হতাশ পোস্ট দিতে হতে পারে। যদি জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা আসামি পলাতক হয়, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৭(৫) উপধারা অনুযায়ী জামিন বাতিল হবে। এটা অনেকটা পোষা বেড়ালকে ছেড়ে দিলে সে আর ফিরে না আসার মতো। তাহলে যারা শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিল, তারা যদি সেই শর্ত ভাঙে, তখন কি হবে? যদি মুক্তিপ্রাপ্ত কোনো আসামি ফৌজদারি কার্যবিধি আইনের ৫৬৫(৩) উপধারার লঙ্ঘন করে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(৮) উপধারা অনুযায়ী তাকে আবার গ্রেফতার করা যাবে। আর যদি দণ্ড স্থগিত বা মৌকুফ এর শর্ত না মানে? হ্যাঁ, যদি যে শর্তে দণ্ড স্থগিত বা মৌকুফ করা হয়েছে সে সকল শর্ত অমান্য করে, ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১(৩) উপধারা অনুযায়ীও তাকে আবার গ্রেফতার করা যাবে। দেখলে তো, আইনের চোখে ফাঁকি দেওয়া কঠিন। স্যার, জামিনদার যদি বলে যে সে আর আসামি দায়িত্ব নিতে পারবে না, তখনও কি গ্রেফতার করা যায়? একদম ঠিক। যদি জামিনে মুক্ত কোনো ব্যক্তির জামিনদার যখন মুচলেকা বা বন্ড বাতিল করার জন্য আবেদন করে, তখন আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে গ্রেফতারের নির্দেশ দিতে পারে।
আচ্ছা রিয়া, জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা আসামি পলাতক হলে জামিনপ্রাপ্ত আসামিকে পুনরায় গ্রেফতার করা যায়। এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন উপধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 497(5) উপধারায় বলা হয়েছে। দারুণ! তুমি যে যুক্তি দাও তাতে খালাস কিংবা সাজা দুটোই সঠিক লাগে। এবার চলো, গ্রেফতার না করেও কি কারো দেহ তল্লাশি করা যায় সেটা জেনে নিই। রিয়া, তুমি কি জানো পুলিশ সব সময় গ্রেফতার না করেও কারো দেহ তল্লাশি করতে পারে? গ্রেফতার না করেও তল্লাশি? এটা তো আরও অদ্ভুত। কিভাবে সম্ভব? হ্যাঁ, কিছু বিশেষ পরিস্থিতিতে এটা সম্ভব। ধরো, অনেক সময় গ্রেফতার না করেও কিন্তু তল্লাশি চালানো যায়। যেমন গৃহ তল্লাশির সময় গৃহে অবস্থানকারী কোনো ব্যক্তির দেহে কোনো আলামত আছে এমন সন্দেহে তাকে গ্রেফতার না করে দেহ তল্লাশি করা যায় ফৌজদারি কার্যবিধি আইনের 102(3) ধারা অনুযায়ী। এটা অনেকটা খেলার মাঠে সন্দেহজনক গতিবিধি দেখলেই বল কেড়ে নেওয়ার মতো। কি বলেন স্যার? তার মানে গ্রেফতার না করেও তল্লাশি? এটা তো তাহলে গ্রেফতারবিহীন গুপ্ত অভিযান হয়ে গেল। আচ্ছা, যদি কারো কাছে চোরাই মাল আছে বলে সন্দেহ হয়, তখনও কি গ্রেফতার না করেও তল্লাশি? একদম। যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল আছে এমন সন্দেহ হয়, তাহলে তাকে গ্রেফতার না করে তল্লাশি করা যায়। এটা অনেকটা লুকিয়ে মিষ্টি খাচ্ছে কিনা দেখার জন্যে পকেট চেক করার মতো। তাহলে মাদকদ্রব্য থাকলেও কি গ্রেফতার না করে তল্লাশি চালানো যাবে? এটা তো তাহলে সুপার পাওয়ারের মতো। একদম ঠিক বলেছ। যদি কোনো ব্যক্তির কাছে অবৈধ মাদকদ্রব্য আছে এমন সন্দেহ হয়, তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1) ধারা অনুযায়ী তাকে গ্রেফতার না করে তল্লাশি করা যায়। এটা অনেকটা মাদকদ্রব্য বিরোধী অভিযানের প্রথম ধাপ। তার মানে শুধু মাদকদ্রব্যের ক্ষেত্রে এটা সম্ভব? অন্য কোনো অবৈধ জিনিসের ক্ষেত্রে কি এমন হয় না? না না, শুধু মাদকদ্রব্য নয়। ধরো, ঢাকা মহানগর এলাকায় যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার না করেও তার দেহ তল্লাশি করা যায়। এটা যেন ঢাকার পুলিশের জন্য একটা বিশেষ ক্ষমতা। অনেকটা সন্দেহজনক হলেই চেক, ব্যাপারটা এমন। তার মানে গৃহ তল্লাশিতে আলামতে সন্দেহ, চোরাই মাল বা মাদকদ্রব্যের সন্দেহ, এমনকি ঢাকা মহানগরীর সন্দেহজনক ব্যক্তিকেও গ্রেফতার না করে তল্লাশি চালানো যায়। এটা তো তাহলে পুলিশের জন্য অনেক সুবিধা। মনে হচ্ছে এখন থেকে সন্দেহ হলেই বিনা গ্রেফতারি তল্লাশি। একদম। দেখলে তো আইন কতটা কৌশলী। বিনা গ্রেফতারি তল্লাশি শুনলে মনে হতে পারে পুলিশ সব ক্ষমতা পেয়ে গেছে, কিন্তু এর পেছনে যুক্তি আছে। আসলে এইসব নিয়ম তৈরি হয়েছে যাতে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে আর সমাজটা নিরাপদ থাকে। তবে এই ক্ষমতাগুলো কিন্তু আইন মেনেই ব্যবহার করতে হয়, বুঝলে? বুঝলাম স্যার, আইন কতটা কৌশলী। এই বিনা গ্রেফতারি তল্লাশির ক্ষমতাটা তো বেশ সুবিধার মনে হচ্ছে পুলিশের জন্য। আচ্ছা স্যার, পুলিশ যদি সন্দেহ করে যে আমার কাছে চোরাই মাল আছে, তাহলে কি আমাকে গ্রেফতার না করে তল্লাশি করতে পারবে? এটা তো তাহলে সন্দেহ বনাম তল্লাশির একটা দারুণ খেলা। একদম। এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে যাতে অপরাধীরা আলামত নষ্ট করতে না পারে বা অবৈধ জিনিসপত্র লুকিয়ে রাখতে না পারে। এটা অপরাধ দমনের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। আচ্ছা রিয়া, গৃহ তল্লাশির সময় গৃহে অবস্থানকারী ব্যক্তির দেহে কোনো আলামত আছে এমন সন্দেহে তাকে গ্রেফতার না করে দেহ তল্লাশি করা যায়। এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 102(3) ধারায় বলা হয়েছে। দারুণ! তোমার মুখের ধারা যেন রায়প্রসূত নদী। এবার চলো, গ্রেফতার কার্যে বাধা দিলে কি অপরাধ হয় সেটা জেনে নিই।